তো মুড়ি বিড়ি বিরিয়ানি খেতে খেতে এইভাবে আমরা পৌঁছে যাই কলেজ। কিন্তু এই হনুমানগুলো কারা যারা বসে বসে কলা খাচ্ছে? তো যাই হোক, আমরা নেমে পড়ি পূর্বস্থলী এয়ারপোর্টে। আর পূর্বস্থলী এয়ারপোর্ট থেকে আমাদের কলেজ যেহেতু অনেকটাই, তাই একটা ট্যাক্সি করে নিই। ও কাকা আসতে চালাও গো। তো যাই হোক, কয়েকশো ঘন্টা গভীর অ্যামাজন জঙ্গলের মতো বন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ফাইনালি কলেজ। তো আজ এসেছিলাম 10 মাস আগে বেরোনো 6 সেমিস্টারের রেজাল্ট নিতে। আর এর সাথে দেখি এখানে আলাদাই ব্যাপার, রেজাল্ট গুলো নিয়ে যেতে এত লেট হয়, শ্বশুরের বাড়ি জমি জায়গা লিখে দিতে হয় কলেজের নামে। এই লাও, আজ থেকে আমার শ্বশুরের সবকিছু তোমাদের। তো আমাদের কলেজের কাজ মোটামুটি সব কমপ্লিট, তাই আমরা বেরিয়ে পড়লাম কলেজ থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো গাইস, সারা জীবনের মতো কলেজ আমাদের কমপ্লিট। দুটো মার্কশিট ছিল, তাও 1 বছর পর আসলাম। আগের বছর জুলাইয়ে পরীক্ষা দিয়েছি, এই বছরের জুনে নিয়ে গেলাম সার্টিফিকেট দুটো। এটা নেওয়াই আপনার অভিজ্ঞতা, এই যে আপনি 1 বছর ধরে আমাকে ডেট দিচ্ছিলেন যে এই কাল যাবো পরশু যাবো তরশু যাবো, কি কেমন লাগছে আজকে সার্টিফিকেট নিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর আশা হবে হয়তো গাইস, কলেজ 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 কমপ্লিট। এই তো, হ্যাঁ কমপ্লিট। 3 বছরের কলেজ কমপ্লিট। মানে ছোটবেলায় ভাবতাম কলেজ মানে এই, কলেজ মানে সেই, কলেজ মানে তাই। এই যে 3 বছরে কলেজ কমপ্লিট করে এই লাগলো। তো যাই হোক, হেঁটেই অ্যামাজন জঙ্গল পার করে আমরা চলে আসলাম এয়ারপোর্ট। আর এসেই আমরা নিয়ে নিলাম দুটো আখের রস, আর তার সাথে ছেলেপিলে নিয়ে নিল কয়েকটা কলা। লেমনা কলা খা। এটা পুনয়, এটা পুনয়, এটা পুনয়। তো এইভাবে হাসি মজা করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডানহাটি। তো এইবার চলো বাড়ি।